পশ্চিম জেলা ভোক্তা আদালত চত্বরে চরম উত্তেজনা ছড়িয়েছে। পশ্চিম জেলা ভোক্তা কমিশনের প্রেসিডেন্ট তথা ভোক্তা আদালতের বিচারক গৌতম সরকারের বিরুদ্ধে প্রতিদিন মদ্যপ অবস্থায় অফিসে আসা এবং আদালতের এজলাসে নেশাগ্রস্ত অবস্থায় বসার গুরুতর অভিযোগ তুলেছেন কর্মচারীরা। ওই অভিযোগকে ঘিরে সরব হয়েছেন আইনজীবীরাও। অভিযোগ অনুযায়ী বিচারক গৌতম সরকার নিয়মিতভাবে নেশাগ্রস্ত অবস্থায় আদালতে আসেন, এমনকি তার চেম্বারে বসে মদ্যপান করেন বলেও অভিযোগ উঠেছে। কর্মচারীদের দাবি, নেশার ঘুরে তিনি অফিস স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার করেন, যা দীর্ঘদিন ধরেই চলছিল। অবশেষে বিষয়টি প্রকাশ্যে আসায় ক্ষোভে ফেটে পড়েন আদালতের কর্মী ও আইনজীবীরা। এই ঘটনাকে কেন্দ্র করে আজ আদালত চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় এনসিসি থানার পুলিশ। কর্মচারী ও আইনজীবীদের একাংশ বিচারক গৌতম সরকারের অবিলম্বে অপসারণের দাবি জানান। আইনজীবীদের বক্তব্য, একজন ভোক্তা আদালতের বিচারকের কাছ থেকে এমন আচরণ একেবারেই অনভিপ্রেত এবং ন্যায় বিচারের মর্যাদাকে প্রশ্নের মুখে ফেলছে। তারা দ্রুত বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। অ্যান্ড থ্রু বার অ্যাসোসিয়েশন আমাদের কমপ্লেনটা ছিল যে উনি মানে ড্রিঙ্ক করে ওঠেন। হ্যাঁ, উনি ড্রিঙ্ক করে ওঠেন ইয়েতে এজলাসে উঠে বাজেভাবে একদম মিসবিহেভ করছে, প্রতিটা অ্যাডভোকেটের সাথে, জুনিয়র অ্যাডভোকেটের সাথে মিসবিহেভ করছে, তুই তাকারি করে কথা বলছে, স্টাফদের সাথে কথা বলার কোনো ধরন নেই, আনপার্লামেন্টারি ওয়ার্ডস ইউজ করে এজলাসে বসে। তো দিনের পর দিন এগুলো সহ্য করার জন্য আমরা কমপ্লেন করেছিলাম এবং যে ফিমেল অ্যাডভোকেট কমপ্লেন করেছিল দীর্ঘদিন আগে, ওনার মানে অ্যাসল্টের একটা কমপ্লেন করেছিল, যেগুলো নিয়ে কোনো রকম কোনো নাড়াচাড়া করেনি। তো আজকে সব অ্যাডভোকেটরা একত্রিত হয়ে ডিসাইড করেছে যে আজকে কোনোভাবেই কোর্ট হবে না এবং উনি থাকলে পরে কোর্ট বয়কট করা হবে, আনলেস অ্যান্ড আনটিল ওনাকে সরানো হচ্ছে এখান থেকে।